শাহি পনির দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি এবং কতটা সফটনেস এর মধ্যে রয়েছে। খুব সিম্পল ওয়েতে আমি এটা বানিয়েছি এবং এটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো এই পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো পনিরগুলো আমি একটু বড় সাইজেরই কেটে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ, দিয়ে এটাকে বেশ ভালো মতো মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনিরগুলোকে এখানে একটু হালকা করেই ভেজে নেবেন, কেন কি বেশি ভাজলে পনিরের মধ্যে সেই সফটনেস ব্যাপারটা আসবে না। এরপরে আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবং ছোট টুকরো দুটো আদা নিয়েছি। এরপর আমি এগুলো তেলে ভেজে নেব। পেঁয়াজটা বেশ একটু নরম নরম হয়ে গেলে পেঁয়াজ এবং আদাটাকে আমি কয়েক টুকরো কাজু এবং পোস্ত দিয়ে বেটে নেব। এই রেসিপিটা চাইলে কিন্তু আপনারা রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। রুটি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। আর এটা বানানোর জন্য কিন্তু খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, আর খুব স্বল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। এরপর কড়াইয়ে ঘি দিয়ে তাতে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে আমি এই পেস্টটা এখানে দিয়ে দেব। লবণ এবং হলুদ দিয়ে মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নেব। এখানে আমি চিনিও অ্যাড করেছিলাম, বাট কোনো কারণে সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই চিনিটা অ্যাড করবেন, তাতে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এরপরে সামান্য একটু জল দিয়ে আমি এখানে পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করেছি একদম লো ফ্লেমে। দেখলেন তো কতটা সিম্পল ওয়েতেই শাহি পনির হয়ে গেল। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। একবার হলেও এই রেসিপিটি আপনার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কতটা টেস্টি হয়েছে খেতে। দেন আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।